হঠাৎ করে একটা মহিলা দূরের থেকে আওয়াজ, ও নবী আমার। সব সাহাবীর লাশ বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামীর লাশ বিনা গোসলে দাফন করবেন না। নবী আমার বলে, তুমি কে? বলে, ও পয়গম্বর, আমি হইল আপনার আদরের হানজালার নব স্ত্রী। বলে, আমার হানজালা কোথায়? নবী বলতেছে, ওর তো বাসর করে থাকার কথা। হানজালার স্ত্রী কাঁদতেছে আর বলতেছে, নবী আমার, হানজালা তো আপনার প্রেমে বড় পাগল। বিবাহের রাতে গোসল ফরজ। ওরে নবী আমার। হানজালা যখন শুনছে যেই নবী দুনিয়াতে নাই, যেই নবীর জন্য আমি এত বড় পাগল, ও মায়ার নবী আমার, হানজালা গোসলটা পর্যন্ত করে নাই আমার থেকে শেষ বিদায় নিয়া তরবারিটা ঘরের দিকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। ও নবী আমার, যুদ্ধ করতে করতে দেখেন আপনার হানজালা আসেনি। নবী আমার আশেপাশে তাকায় দেখে অনেক সাহাবীদের দেখা যায়, হানজালাকে দেখা যায় না। নবী নিশ্চিত হয়ে গেল হানজালা নাই, হানজালা শহীদ বরণ করেছে। হানজালার লাশটা শহীদের কাতারে শামিল হয়ে গেছে, হানজালার দেহটা শহীদি কাতারে শামিল হয়ে গেছে। আমার মায়ার নবী চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, ওরে সাহাবায়ে কেরাম, এই লাশের মিছিলের ভিতরে তালাশ কর, আমার আদরের হানজালারে কই পাওয়া যাবে। হানজালার লাশটা এক জায়গা করো, ওরে গোসল লাগাও, ওর গোসল দিয়া তারপরে আমি নবী ওরে জানাজার নামাজ পড়াইয়া কবরে নামাইব। ও তফাদিয়ার মুসলমান সাহাবারা লাশ তালাশ করতে শুরু করলো। অনেক সাহাবীর লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। একটু জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। মাথা মুবারকের ভিতরে ওই লোহার টুপিটা ভেঙে আমার মায়ার নবীর মাথা মুবারকে ঢুকে যায়। বেঈমানরা মনে করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মরে গেছে। বেঈমানেরা জানতো মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে হলে একটা মিথ্যা সংবাদ ছড়ায়া দাও। বলে, কি সংবাদ? বলে, ঘোষণা করে দাও তোমরা আর কার জন্য যুদ্ধ করবা? তোমাদের মোহাম্মদ, তোমাদের সরদার রহমাতুল লিল আলামিনের জমিনে নাই। এই ভুল সংবাদ যখন ছড়াইয়া দেশে সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। ওই পাগলের ভিতরে একজন ছিলেন হানজালা। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ। এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলো। আমার মায়ার নবী পরাক্রান্ত, মাথা মুবারকে আমার মায়ার নবীর আঘাত। সাহাবায়ে কেরামরা মায়ার নবীর একটা পদদেশে একটা পাহাড়ের গর্তের ভিতরে আমার মায়ার নবী পড়ে গেলেন। আমার মায়ার নবী ওই গর্ত থেকে উঠাইলেন সাহাবায়ে কেরাম। আমার মায়ার নবী বলতেছে, রে সাহাবীরা রে, দেখ আমার কোন কোন সাহাবারা শহীদ বরণ করেছে, শহীদের মৃত্যুর দরজায় পৌঁছায় গেছে। কোন কোন সাহাবীরা শহীদ বরণ করেছে, কোন কোন সাহাবীদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন হয়ে গেছে। এদেরকে একত্রিত করো। ইসলামের বিধান হলো যারা শহীদ হবে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, এদেরকে ইসলামের বিধান হলো এদের গোসল চলবে না। আমাদের কোন লোক যদি মরে যায় আমরা গোসল করাই, গোসল করাটা ওয়াজিব, গোসল করাটা জরুরি, গোসল করাইতে হবে। কিন্তু শহীদ আমার আল্লাহর কাছে এমন দামি। ও তফাদিয়ার মুসলমান, ও পর্দার আলের আম্মা জানেরা, কেমন আম্মা জান, হানজালা শহীদ হয়ে গেল। আমার মায়ার নবী কয়, যা আমার সমস্ত শহীদি সাহাবীগুলোর লাশগুলো একত্রিত কর। আজকে বিনা গোসলে আমি নবী ওদের জানাজার নামাজ পড়াইয়া দাফন করব। জোরে কান আল্লাহু আকবার। সাহাবীগুলোর লাশ এক জায়গা করতেছে। হঠাৎ করে একটা মহিলা দূরের থেকে আওয়াজ, ও নবী আমার।
সব সাহাবীর লাশ বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামীর লাশ বিনা গোসলে দাফন করবেন না। নবী আমার বলে তুমি কে? বলে ও পয়গম্বর, আমি হইল আপনার আদরের হানজালার নব স্ত্রী। বলে আমার হানজালা কোথায়? নবী বলতেছে ওর তো বাসর করে থাকার কথা। হানজালার স্ত্রী কাঁদতেছে আর বলতেছে নবী আমার, হানজালা তো আপনার প্রেমে বড় পাগল, বিবাহের রাতে গোসল ফরজ। ওরে নবী আমার। হানজালা যখন শুনছে যেই নবী দুনিয়াতে নাই, যেই নবীর জন্য আমি এত বড় পাগল, ও মায়ার নবী আমার, হানজালা গোসলটা পর্যন্ত করে নাই আমার থেকে শেষ বিদায় নিয়া তরবারিটা ঘরের দিকে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। ও নবী আমার, যুদ্ধ করতে করতে দেখেন আপনার হানজালা আসেনি। নবী আমার আশেপাশে তাকায় দেখে অনেক সাহাবীদের দেখা যায়, হানজালাকে দেখা যায় না। নবী নিশ্চিত হয়ে গেল হানজালা নাই, হানজালা শহীদ বরণ করেছে। হানজালার লাশটা শহীদের কাতারে শামিল হয়ে গেছে, হানজালার দেহটা শহীদি কাতারে শামিল হয়ে গেছে। আমার মায়ার নবী চোখের পানি ছাড়তেছে আর বলতেছে ওরে সাহাবায়ে কেরাম, এই লাশের মিছিলের ভিতরে তালাশ কর, আমার আদরের হানজালারে কই পাওয়া যাবে। হানজালার লাশটা এক জায়গা করো, ওরে গোসল লাগাও, ওর গোসল দিয়া তারপরে আমি নবী ওরে জানাজার নামাজ পড়ায়া কবরে নামাইব। ও তফাদিয়ার মুসলমান সাহাবারা লাশ তালাশ করতে শুরু করলো। অনেক সাহাবীর লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। একটু জবান ছেড়ে বলেন না আল্লাহু আকবার। নবী আমার তালাশ করাইতেছে, হানজালার লাশ নয়। নবী আমার চিন্তিত, হানজালা কই? আমার আল্লাহ পাক বলে জিবরাইল যা যা, আমার নবীর সুসংবাদটা দিতে দেরি করিস না, যা। হানজালা তো শুধু আমার নবীর পাগল না, হানজালা তো শুধু আমার দোস্তের পাগল না, হানজালা তো আমি আল্লাহরও পাগল করে ছাড়ছে। আমার দিন বাস্তবায়ন করার জন্য ফরজ গোসলটা পর্যন্ত জরুরি মনে করে নাই, আল্লাহর দিন চিন্তা করা জরুরি মনে করছে। ও নবীর উম্মতেরা, ও তফাদিয়ার মুসলমানেরা, আজকে তুমি তোমার সংসার উন্নতি করতে জরুরি মনে করছো, আজকে তোমার বিল্ডিং একটা আছে আর একটা বিল্ডিং করা জরুরি মনে করছো, কিন্তু তোমার থেকে, তোমার বিবির থেকে, তোমার সন্তানের থেকে আস্তে আস্তে দিন বিলীন হয়ে যাইতেছে। তুমি সব লাইনটা জরুরি মনে করতেছো, কপাল এতটাই খারাপ আর দিল এতটাই শক্ত হয়ে গেছে, আর তোমার এমন অবস্থা হয়ে গেছে দুনিয়ার সব জরুরি মনে করতেছো, আল্লাহর দিন জিন্দা করা জরুরি মনে করতেছো না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর দিন জিন্দা করা জরুরি মনে করতেছো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর কাছে জিবরাইল হাজির। মায়ার নবীরে কয় পয়গম্বর, হানজালার লাশ দুনিয়াতে নাই। নবী কয় কোথায়? আমার পয়গম্বরের কাছে বলে নবী আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতাদেরকে দেয়া হানজালার লাশটা আমার আল্লাহ জান্নাতের বাড়িতে ঢুকাই দিয়েছে। আল্লাহু আকবার বলে। ওই জান্নাতের ভিতরে হানজালার লাশ ঢুকাইয়া জান্নাতের পানি ফেরেশতাদের জামাত বানাইয়া আমার আল্লাহ, কারণ হানজালার কলবটা বড় দামি কলব, হানজালার দিলের ভিতরে দুনিয়ার মানুষ শহীদ বলবে, এই জিনিসটা হানজালার ভিতরে নাই। হানজালা কলব দিয়া আমার নবীরে মহব্বত করেছে, হানজালার দিল দিয়া আমার আল্লাহকে মহব্বত করেছে, এই জন্য হানজালা কবুল হয়ে গেছে। হানজালা আল্লাহর জমিনে খুঁজে পাইবেন না। আমার আল্লাহ স্পেশাল ফেরেশতা বাহিনী দিয়া হানজালার লাশের গোসলের ব্যবস্থা জান্নাতের বাড়িতে আমার আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন মিয়া। হানজালার গোসল হইতেছে, যত টাইম আমার আল্লাহ পাঠাইয়া দিবে। হঠাৎ করে এক সাহাবী
আল্লাহু আকবার। হানজালার লাশ পাওয়া গেছে রে নবী। নবী আমার আগাইয়া দেখে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার মাথার চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে, জান্নাতি পানি। আল্লাহু আকবার বলে। একজন মাত্র শহীদ আছে ও তবা দিয়ার মুসলমান, যিনি মৃত্যুর উপরে, শহীদ মৃত্যুর উপরে জান্নাতে যাওয়ার আগে, দুনিয়াতে যার দাফন হওয়ার আগে একজন শহীদ আছে, যিনি জান্নাতের পানি দিয়া গোসল করে তার উপরে কবরে গেছেন। এই লোকটা কেউ না, মায়ার নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার দেখতেছে হানজালার মাথা দিয়া পানি টপ টপ করে পড়তেছে। আমার নবী হানজালাকে বললেন গোসল, কারণ হানজালা দুনিয়া থেকে জান্নাতের গোসল পাইয়া কবরে গেছে। এই মর্যাদা শুধু হানজালার নাই রে মুমিন। হানজালার ওই যে বিবাহের রাত্রে স্ত্রীর সাথে সহবাস হয়েছে, ওই স্ত্রীর গর্ভের ভিতরে একজন সন্তান ছিল। জোরে করেন আল্লাহু আকবার। এই সন্তানের জন্ম হয়েছে কিতাবের ভিতরে পাওয়া যায়, কোন সাহাবীর নামের শুরুতে গোসল নাই। এই হানজালার স্ত্রীর গর্ভের ভিতরে যেই সন্তানটা আমার আল্লাহ দান করেছিলেন, ওই সন্তানটার নামের শুরুতেও বলা হয় ইবনে গোসল। ওই হানজালার সেই সন্তান, যেই হানজালার গোসল আমার আল্লাহ জান্নাত থেকে করাইয়া কবরে নিয়েছেন। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। হাদিসের ভিতরে পাওয়া যায় হানজালার সন্তানের নামের শুরুতে ইবনে গোসল লাগানো। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাকবেন, ও আমার আদরের বান্দা বান্দি আসো। শহীদদেরকে ডাকবেন, শহীদ রে তোর শহীদ তো আমি আল্লাহর জন্য হয় নাই। শহীদ এবার আর কথা বলবে না, বলবে যা তোর ঠিকানায় জাহান্নাম। আবার আমার আল্লাহ পাক সালেহ আমল করনেওয়ালারে ডাকবেন, ও আমল করনেওয়ালা কি করছো বলো? বলে আল্লাহ বহু আমল করেছি। আল্লাহ পাক বলবেন না না, এই আমল আমি আল্লাহর জন্য করো নাই। দরিয়াতে নামাজ পড়ছেন, মানুষ তোমারে নামাজি বলবে, মুসল্লি বলবে। আছে না নাই? কথাখান আছে না নাই? নির্বাচনের সময় দেখবেন ক্যান্ডিডেটটা মসজিদ ছাড়ে না। কথা হয় না? আপনাদের দিক হয় না? ক্যান্ডিডেটটা মসজিদ ছাড়ে না। বিভিন্ন সময় দেখবেন আল্লাহর বান্দার মা মরে গেছে। কে মরে গেছে? মা মরে গেছে। 10 দিন 20 দিন মসজিদে যাতায়াত করে কি করে না? কথাখান করে কি করে না? 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, নামাজ নাই, টুপি নাই, সুন্নাত নাই। কথা কয় না? নির্বাচনের সামনে ভোট দরকার। কি দরকার? সত্য কথা বলতে সমস্যা কি? জোরে বলেন কি দরকার? আমি যদি মসজিদে না যাই জনগণ আমারে ভোট দিবে না, এরকম মুসল্লি আছে না নাই? আমি যদি মসজিদে না যাই জনগণ আমারে মুসল্লি বলবে না। আমি যদি হাজির টাইটেল না লাগাই, আমার নামের শুরুতে হাজি যদি না লাগে, আমার তো সম্মান থাকবে না। হাজির টাইটেল লাগানোর জন্য আল্লাহর বান্দা বাইতুল্লাহে গেল, আল্লাহর বান্দা হজ করলো। এর টাইটেল লাগানোর জন্য যদি তুই হজ করো, একবার কেন যদি প্রতি বছর 2-4 বার করেও করো, তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে। কথা কান হবে? আল্লাহ পাক বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোমার নামাজ, বান্দা তোমার রোজা, বান্দা তোমার হজ, বান্দা তোমার যাকাত, যত ইবাদত আছে সব একজনের জন্য করতে হবে। তিনি কে? আরো